গাজর, বিট আর আলু, এর কম্বিনেশনটা কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে। তো আমি গাজর, বিট আর আলু কুচি কুচি করে নিয়েছি ভাজি করার জন্য, আর 3-4টে কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। 3টে না, ওই 3-4টে আর কি, বেশি না। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার ভিতর সবটা ঢেলে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু হলুদটা কখনোই দেওয়া যাবে না, তাহলে কিন্তু বিটরুটের কালারটা থাকবে না। তো আমি শুধুমাত্র লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ করার জন্য। মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠাবো, উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দেখুন জল বেরিয়ে গিয়েছে, জল গলেছে আর কি এর ভিতরে থেকে। আর সমস্ত আলু গাজরের ভিতর সেই বিটের লাল রঙটা অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে। তো আমি এরকম মাঝে মাঝে উল্টে দেবো, আবার ঢেকে দেবো। এভাবে করে যতক্ষণ না নরম হয় ততক্ষণ এই প্রসেসটা চলতে থাকবে। তারপর যখন এগুলো নরম হয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে কড়াইতে মেলে দিয়ে দিয়ে এটাকে আমি টানাবো, এর রসটা টানাবো আর কি, যেন এর ভিতরে কোনো রকম জল না থাকে। তো অল্প আঁচে টানাতে টানাতে কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন আমাদের ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে ফেলবো। এখন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ মজা।